হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে চকলেট কেকের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এটা খেতে খুবই টেস্টি হবে এবং খুবই স্পঞ্জি হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, একটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমি ডিম দিয়ে কেকটা বানাবো, আপনারা যদি ডিম ছাড়া বানাতে চান তাহলে ডিমটা স্কিপ করবেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। আর এই কেকটা এত খেতে টেস্টি হয়েছিল, আপনারা এটা বানিয়ে বাড়িতেও স্টোর করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিনে, স্ন্যাক্সে, ইভিনিং স্ন্যাক্সে দিতে খুবই সুবিধা হয়। এবারে এই ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো, আমি হ্যান্ড উইস্কার দিয়ে ফেটাচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। ডিমটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফেটানো আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি, হাফ কাপের মতো দুধ আর 1 চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করব। আপনার যদি আলাদা কোনো ফ্লেভারের এসেন্স পছন্দ হয় তাহলে আপনি ওটাও অ্যাড করতে পারেন। আমার ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি ভ্যানিলা ফ্লেভারের এসেন্সটা অ্যাড করেছি। এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এবং চিনিটাও গলে যায়। আপনারা চাইলে এখানে চিনির পাউডার বানিয়েও ইউজ করতে পারেন। আমি এমনি চিনি ইউজ করেছি, তাতে কোনো অসুবিধা হয়নি আমার। এবার এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মিক্স করে নেব। কেক বানাতে গেলে আমাদের মেন হচ্ছে মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে কেক আপনার খুব সুন্দর হবে। তো দেখো, মিক্স তো আমার হয়ে গেছে ভালোভাবে। এবারে একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দেবো। আর দেখো, এই হ্যাপি শেফের আমি কোকো পাউডারটা ইউজ করেছি। তো হাফ কাপের মতো এখানে আমি কোকো পাউডার দিয়ে দেব। হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুনের মতো এখানে আমি লবণ দেব। তো দেখো, আমি লবণও দিয়ে দিলাম এর মধ্যে। আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে চেলে নেব। চেলে কেকটা বানালে খুব সুন্দর কেকটা হয়, তাই আমি এটাকে চেলে নিচ্ছি ভালোভাবে। এবারে দেখো, সাইডে যেগুলো পড়েছিল পাউডারগুলো, আমি এগুলো নিয়ে নেব। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখো, প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নেব, তারপরে আমি এটাকেও ফেটিয়ে নিব ভালোভাবে। দেখো, এটাকে আমি ধীরে ধীরে ফেটিয়ে নেব ভালোভাবে, যেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স হয়। তো আমার দুধ আর একটু লেগেছিলো, মানে 1/4 কাপের মতো দুধ আমি আরও এর মধ্যে অ্যাড করেছি। তো দেখো, ভালোভাবে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখো, আমি দুধটাও অ্যাড করে দিলাম, আমাকে ঠিক লাগছিল তাই আমি দুধও অ্যাড করলাম। আপনারা আপনার কনসিস্টেন্সি অনুযায়ী দুধটা দিতে পারেন। তো দেখো, আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। এবারে আমি 1/4 কাপের মতো এখানে তেল অ্যাড করে দেবো। নন ফ্লেভার্ড অয়েল ইউজ করবো, আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এবারে সব ইনগ্রিডিয়েন্টস আমার কমপ্লিট দেওয়া। এবার এটাকে মিক্স করতে হবে ভালোভাবে। এটাকে একটু সময় ধরে ভালোভাবে মিক্স করতে হবে, যেন প্রপার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখো, অলমোস্ট আমার মিক্স করা কমপ্লিটই হয়ে গেছে। দেখো কত সুন্দর, কত টেম্পটিং লাগছে দেখতে। কেকটাও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন। আমি জানি যে অনেকেই চকলেট কেক বানাতে জানো, তো আমার রেসিপি দেখে প্লিজ একবার ট্রাই করো। আশা করছি অবশ্যই ভালো লাগবে। দেখো, এরকম কনসিস্টেন্সি আমি রেখেছি, এরকম কনসিস্টেন্সি পারফেক্ট হবে। তো যতক্ষণে আমি বাটার পেপার কাটবো, ব্যাটারটাকে মোল্ডে ট্রান্সফার করব, ততক্ষণে আমি একটা পাত্রে লবণ দিয়ে ফ্রি হিট করার জন্য রেখে দিয়েছি। মানে একটা কড়াইয়ে রেখেছি আমি, ঢাকনা দেওয়া কড়াই, যাতে অবশ্যই ঢাকনা দেওয়া কড়াইটা হয়। তো দেখো, একটা আমি বাটার পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে মোল্ডের মধ্যে দিয়ে দেবো। আপনারা এর মধ্যে অবশ্যই তেল ব্রাশ করে দেবেন। আমি তেল ব্রাশ করিনি, তো আমি বুঝলাম যে তেল ব্রাশ করলে একটু ভালো হতো। তো দেখো, এরকম কনসিস্টেন্সি আমি রেখেছি। এবারে আমি এর মধ্যে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দেব ব্যাটারটাকে। জানো তো বন্ধুরা, কেকটা এত সুন্দর হয়েছিল। কেকটার মধ্যে যদি আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেট করতাম তাহলে মনেই হতো না যে আমি কেকটা বাড়িতে বানিয়েছি। আমরা যে 600, 700, 800, 900 টাকা দিয়ে কেক কিনে খাই, তার থেকে ভালো এই কেকটা বাড়িতে বানানো খুবই ভালো এবং খুবই বাড়িতে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি। দারুণ হয়েছিল খেতে। তো দেখো, আমি ব্যাটারটা পুরো মোল্ডে ট্রান্সফার করে দিলাম। একটু ড্যাব ড্যাব করে দেবো যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে। আর দেখো, এদিকে আমার কড়াইও ফ্রি হিট হয়ে গেছে। আমি এবারে মোল্ডটাকে কড়াইয়ে বসিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ঢেকে আমি 50 থেকে 60 মিনিটের জন্য
মাঝখানে উপর থেকে দেখব। তো দেখো মানে 50 মিনিট হয়ে গেছে, অলমোস্ট 45 থেকে 50 মিনিট। তো দেখো আমি চাকু ঢুকিয়ে দেখেছি, চাকুটা পুরো ক্লিন আসছে, মানে আমার রেডি হয়ে গেছে কেক। তো দেখো এটাকে ডিমোল্ড করে নেব, ঠান্ডা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে ডিমোল্ড করছিলাম। তো দেখো সাইড থেকে এরকম কেটে নেব আর মানে প্লেটের মধ্যে বের করে দেব। দারুণ হয়েছিল খেতে, সত্যি কথা বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।